জান্নাত হলো সুখের জায়গা, জান্নাত হলো শান্তির জায়গা, জান্নাত হলো আরাম আয়েশের জায়গা। জান্নাতের জায়গার অনেক দাম, অনেক মূল্য রয়েছে। জান্নাতের জায়গার কত দাম সে সম্পর্কে প্রিয় নবীজির একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি। হাদিসটি শুনলেই বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেহেশতের একটি চাবুক রাখা পরিমাণ জায়গা গোটা দুনিয়া এবং উহার মধ্যে যা কিছু আছে ইহা হইতে উত্তম। বেহেশতের ক্ষুদ্রতম একটি জায়গার মূল্য গোটা দুনিয়ার হইতেও উত্তম আমার ভাইয়েরা। কারণ এই দুনিয়া হলো স্থায়ী, কিন্তু জান্নাত হলো চিরস্থায়ী। এই কারণে এই জায়গা আখিরাতের জায়গার দাম অনেক গুণ বেশি। এই সুখময় জান্নাতে যদি যেতে চান, এই শান্তির জান্নাতে যদি যেতে চান, দামি জায়গার জান্নাতে যদি যেতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যে কথা বলতে হবে, আপনাকে বলতে হবে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্যিকারের কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আপনি যদি এই কথা মুখ দিয়ে স্বীকৃতি দিতে পারেন, অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে পারেন, কাজের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, তাহলে এই কথার কারণে আপনি যাবেন জান্নাতে। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহর অবতীর্ণ কিতাবসমূহের প্রতি বিশ্বাস রাখতে হবে, নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। আপনাকে আখিরাতের প্রতি বিশ্বাস রাখা লাগবে। তাকদীরের ভালো আছে, মন্দ আছে, সব কিছুর উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনাকে পূর্ণাঙ্গ বিশ্বাসী হতে হবে। ইমানের শাখা প্রশাখাগুলোর উপর বিশ্বাস করে আপনাকে আমল করতে হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। তোমরা যদি আমানত রাখতে পারো, কেউ তোমার কাছে টাকা হোক যদি আমানত রাখে, স্বর্ণরৌপ্য আমানত রাখে, কাগজপাতি আমানত রাখে, কোনো সাইকেল মোটর সাইকেল গাড়ি আমানত রাখে, এবং তোমার কাছে যেই কিছু আমানত রাখুক না কেন, তুমি যদি সেই আমানতটাকে ফেরত দিতে পারো, বুঝে দিতে পারো, তুমি রাখলে এর সওয়াবের কারণে, এর নেকির কারণে, এই সৎ কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে, তোমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিবে।